হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে চলে আসলো শীতকাল। হ্যাঁ, কিন্তু এবারে শীতকালটা একটু ভিন্ন, কারণ এবারে শীত ঋতুটা আমি উপভোগ করতেছি কানাডার টরন্টোতে। কানাডার টরন্টোতে শীত পড়ে হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি এবং স্টে করে মার্চ মাস পর্যন্ত। বেসিক্যালি কানাডাতে 3টি ঋতু ভেরিফাই করে, একটি হচ্ছে শীতকাল, শরৎকাল আর হচ্ছে গ্রীষ্মকাল। কিন্তু এখানে শীতকাল স্টে করে 8 মাস, যার জন্য কানাডাকে বলা হয় শীত প্রধান দেশ। 8 মাস যদিও এখানে শীতকাল স্টে করে, তারপরও হচ্ছে এখানে সবচাইতে শীতের তীব্রতা থাকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, মানে এই 4 মাস থাকে প্রখর ঠান্ডা। ডিসেম্বর এবং জানুয়ারিতে শীতের তীব্রতা অনেক বেড়ে যায়। ডিসেম্বরের মাঝামাঝি অবস্থা থেকে তুষারপাত শুরু হয়ে যায় এবং এই তুষারপাতের পরিমাণ এতটাই বেশি থাকে যে বিভিন্ন জায়গায় তুষারপাতের ফলে পিচ্ছিল হয়ে থাকে এবং তুষারপাতের কারণে রাতের বেলা তুষারপাত হয় এবং সকালবেলা কাজে যাওয়ার সময় দেখা যায় সব কিছুতে একদম বরফে ঢেকে সাদা স্তূপ হয়ে আছে। তো সকালে কাজে যাওয়ার সময় আপনার প্রথম কাজ থাকে আগে গাড়িকে তুষার থেকে বাহিরে নিয়ে আসা, ঘর থেকে বের হওয়ার পরে রাস্তাটা ক্লিন করা, তারপরে হচ্ছে কাজের জন্য বের হওয়া। শীতকালে এত কিছুর মধ্যেও সবচেয়ে মজার বিষয় হচ্ছে শীতে এই স্নোফল দেখতে খুব যেমন সুন্দর হয় এবং আশেপাশে ঘুরতে গিয়ে শীতকালকে ভালোভাবে অনুভব করা যায়। গাছগুলো দেখতে মনে হয় কি একদম তুষারপাতের স্ট্যাচু হয়ে আছে, কারণ গাছের ডালগুলা সব কিছু একদম বরফে ঢেকে যায়। চারিপাশে একদম মনে হয় যে বরফের স্ট্যাচু হয়ে আছে। অ্যাকচুয়ালি আমি ঘুরতে এসে একটা জিনিস উপভোগ করেছি যে শীতের মধ্যে ঘুরতে আসলে আপনাকে অবশ্যই গরম কাপড় খুব বেশিভাবে নিতে হবে, কারণ আমরা বাংলাদেশে যেরকম হালকা পাতলা গরম কাপড় ইউজ করি ওগুলা এখানে কোনো কিছু হবে না, কারণ শীতকালে এখানে -ডিগ্রি থাকে। শীতের তাপমাত্রা এত বেশি থাকে যে আপনি মনে হবে যে ডিপ ফ্রিজের ভিতরে আছেন। তাই এখানে আপনাকে ট্রিপল লেয়ারের গরম কাপড় নিয়ে নিতে হবে। আর চারিপাশে এত সৌন্দর্য থাকে যে আপনার ইচ্ছে হবে বরফগুলো হাত দিয়ে ধরে দেখে, সেজন্য অবশ্যই আপনাকে হাত মোজাও ইউজ করতে হবে। আমরা যেরকম মানুষ সচরাচর গরম কাপড় ব্যবহার করি ওগুলি ব্যবহার না করে আমাদের পশমি টাইপের গরম কাপড় ব্যবহার করা ভালো, কারণ যে তুষারের ফল হয় যখন বাতাসটা বহে তখন আমাদের স্কিনে অনেক র্যাশ পড়ে যেতে পারে। তো আমরা যদি একটু হুডি টাইপের কাপড় ইউজ করি, গরম কাপড় ইউজ করি, তাহলে সেটা আমাদের স্কিন প্রোটেক্টটা খুব ভালো হবে। আর শীতের পরিবেশগুলো দেখেছেন, মানে গাছগুলো দেখতে জাস্ট ওয়াও লাগে। একটা ইনফরমেশন আপনার সাথে আমি শেয়ার করি, কানাডাতে বা টরন্টোতে প্রচুর পরিমাণে গাছ আছে, মানে প্রচুর পরিমাণে গাছ আছে। এখানে মাথা পিছু গাছের পরিমাণ হচ্ছে 8,500-এর মতো। এরা প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করে আর পরিবেশের সাথে সার্ভাইভ করার জন্য এমন করতে পারে এরকম ধরনের গাছগুলোই তারা বেশি রোপণ করে থাকে। চারিপাশে গাছগুলো দেখতে জাস্ট ওয়াও লাগতেছিল, আমার একদম আই ক্যাচিং মনে হচ্ছিল।
হাফিজ, সবাই ভালো থাকবেন।